1947 সালে স্বাধীন হওয়ার পর থেকে কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটলো তার থেকে আমরা বুঝতে পারলাম যে পাকিস্তানের জোর করে আমাদের কাশ্মীরকে নিয়ে চলে যাচ্ছে। সেই থেকে যত প্রধানমন্ত্রী হয়েছে সব কিন্তু কংগ্রেসের। এইবার আমাদের প্রধানমন্ত্রী মোদিজি কি করলো, 370 ধারা এবং 35 তুলে দিল। তুলে দেওয়ার আগে বলেছিল যদি 35 আর 370 ধারা তুলে দেয় তাহলে কাশ্মীরে রক্ত গঙ্গা বইবে। তুলে দেওয়ার পরও কিন্তু একটা মাছিও মরিনি। সেখানে স্বাধীনতার পর থেকে 75 বছরে যে স্বাধীনতা আমরা 2023 সালে যে স্বাধীনতা পালন করলাম, লাল চকে প্রধানমন্ত্রী নিজে গিয়ে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলেছে এবং ডাল লেকে, যে কাশ্মীরের যে ডাল লেকে অন্তত ডাল লেকে হাজার খানেক ফ্ল্যাগ উড়েছে। এ থেকে বোঝা যায় যে মোদিজি কি করবে একমাত্র আমরা জানতে পারি, আর কিছু না। এরপর দেখুন কিভাবে এই যে যুদ্ধ হলো, আফগানিস্তানের যুদ্ধ হলো, আমাদের ভারতবর্ষের কত ছেলেরা ওখানে গিয়ে টিচারি করেছে, পড়াশোনা করতে গেছে। সেখানে এমন ক্ষমতা দেখিয়েছে মোদিজি, ওখান থেকে বাধ্য হয়ে আমাদের দেশে পাঠালো। আমাদের যত ভারতীয় পড়াশোনা করছে এবং যারা গেছে ওখানে কাজ করতে তাদেরকে নিরাপত্তায় আমাদের ভারতে পাঠিয়েছে। ইউক্রেনে যে যুদ্ধ হলো সব দেশের লোক কিন্তু ওখানে পড়তে গেছে। চিন্তা করুন, ওখানেও এমন ক্ষমতা দেখালো মোদিজি, ওখানেও যুদ্ধক্ষেত্রে থেকে ভারতীয়দের নিরাপদ ভাবে নিয়ে আমাদের ইন্ডিয়ায় চলে আসলো। এটাই তো মোদিজির ক্ষমতা, আর তো কিছু না। আরো অনেক কিছু করতে পারে, যেমন G20 সভা করলো আমাদের নরেন্দ্র মোদিজি। কি হলো, আমাদের নরেন্দ্র মোদি হলো G20 সভাপতি। এ থেকে বোঝা যায় মোদি যে ক্ষমতা আছে, এরপরে 400 যদি পার, এর থেকে বিশাল ক্ষমতা আরো দেখাবে, যে নাকি সারা পৃথিবীকে পথ দেখাবে মোদিজি। নমস্কার।